কেউ যেন মজুতদারি না করে, কেউ যেন কালোবাজারি না করে, কেউ যেন অধিক মুনাফা লাভের চেষ্টা না করে। লিখে রেখেছেন না দেশি রাজবাড়ি 35-38, এইটা না, এটা আরো স্পেসিফিক করতে হবে। 35 টাকার কোনটা, 38 টাকার কোনটা, মানে আমরা বলে নিছি লিখে রাখা সর্বনিম্ন সর্বোচ্চ 40 টাকা, সর্বনিম্ন 20 টাকা। আপনার পণ্যের দামে কোনো অস্বাভাবিক রকমের বৃদ্ধি যেন না করেন। যেহেতু আপনারা জানেন যে খাতুনগঞ্জ একটি পাইকারি বাজারের একটা বড় সোর্স বাংলাদেশের, এখানে জিনিসপত্রের দামের উপরে কিন্তু খুচরা বাজারের দামের যে মূল্যগুলো অনেকাংশে নির্ভর করে। সেক্ষেত্রে আমাদের মনিটরিং কার্যক্রম আজকে যেমন দেখেছেন, আমাদের কিন্তু প্রতিনিয়ত এরকম মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। সরকার নির্ধারিত যে মূল্য তালিকাটি আছে সেটার সাথে এখানকার যে ব্যবসায়ীদের যে টানানো মূল্য তালিকা, সেটার মধ্যে কোনো অসামঞ্জস্য আছে কিনা আমরা সেই জিনিসটা দেখেছি। পাশাপাশি তাদের যে ব্যবসা করার জন্য যে বৈধ কাগজপত্র প্রয়োজন, বিশেষ করে লাইসেন্সের যে বিষয়টি আছে সেটা দেখেছি। আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব আপনারা দেখেছেন যে সে অভিযান পরিচালনা করেছে। আমরা অনেকগুলো দোকানে গিয়েছি, সেখানে আমরা যে জিনিসের দাম যেটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা আপনার সরকার নির্ধারিত যে মূল্য তালিকার যে মূল্য সেটা তারা মেনে চলছেন এবং তারা আমাদেরকে অঙ্গীকার করেছেন যে তারা এই ধারাটি তারা অব্যাহত রাখবেন। দুই একটি জায়গায় আমরা যেখানে মূল্য তালিকা পাইনি বা দেখা যায়নি মূল্য তালিকা বা লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদেরকে আইনানুগ তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক। আর আমরা তেলের বিষয়টি আমরা এখানে মনিটরিং করছি। আপনারা দেখেছেন যে এখানে তেল এবং চিনির দামের বিষয়টি তারা আমাদেরকে অবগত করেছেন যে তারা এখানে কোনো মূল্য বৃদ্ধি করছেন না এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতেও তারা সচেতন থাকবেন যেন চট্টগ্রামবাসী তাদের যে নিত্যপণ্য যেগুলো আছে সেগুলো যেন তারা ক্রয় সীমার মধ্যে থাকে এবং তারা যেন স্বাচ্ছন্দ্যে পবিত্র মাহে রমজানের দিনগুলো তারা অতিবাহিত করতে পারে। জেলা প্রশাসন সোচ্চার আছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ব্যবসায়ীরা ব্যবসা করবে, ব্যবসা বান্ধব সরকারও চাচ্ছে ব্যবসা করুক, কিন্তু কেউ যেন মজুতদারি না করে, কেউ যেন কালোবাজারি না করে, কেউ যেন অধিক মুনাফা লাভের চেষ্টা না করে। যদি এগুলো করা হয় তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ আইনানুগ যে ব্যবস্থা সেটা নিব। আর যদি সবাই আমাদেরকে সহযোগিতা করে, আমরা ব্যবসা বান্ধব পরিস্থিতি নিশ্চিত করার জন্য প্রশাসন, পুলিশ সহ আমরা সবাইকে সহযোগিতা